হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো সন্ধ্যা সন্ধ্যা আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে মেয়ে সারাটা দিন খায়নি, মানে খায়নি বলতে ওর শরীরটা একটু হয়তো ভালো লাগছে না, মানে ভিতর থেকে হয়তো জ্বর জ্বর। তো তবুও প্রাইভেটে মানে টিউশনে পাঠিয়েছি। তো টিউশন থেকে এসে ও বলেছিল যে মা আমি টিউশন থেকে এসে ভাত খাবো, তো বাবাকে বললো মাংস আনতে। আজকে তো হাটবার, তো ওর বাবা ওর কথা শুনেই মাংস এনে দিয়েছে, আর বাজার সবজি সবই রয়েছে, সে কারণে আজকে আর বাজার করা হয়নি। তো মেয়ে যেটা বলবে, মানে মেয়ের প্রতি প্রচণ্ড খেয়াল ওর বাবার, হয়ই এমনটা, মেয়েরা বাবাকে ভালোবাসে আর বাবারা মেয়ে বলতে প্রাণ, তাই না? আমিও ছিলাম একটা সময়, আমি বাবাকে যদি বলতাম আমার জন্য এটা আনবে তো সেটাই আনতো। তো দেখো এদিকে মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, ঝোল ঝোল করবো, বেশি রিচ করব না। তো এই তো মাংস রান্না প্রায় হয়ে গেছে। তো এই যে মাংস ফুটে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তারপর দেখো মেয়ে আসার আগে, মানে মেয়েকে কিছু বলবো না, তোমরা শুধু ওর এক্সপ্রেশনটা দেখো, ও কতটা খুশি। চলো, মেয়ে চলে এসেছে স্টেশন থেকে, মেয়ের এক্সপ্রেশনটা দেখবে ও কতটা খুশি হয়েছে। বলবো না, মানে যদি বলি যে মাংস রান্না হয়েছে, চলো দেখতে পারবে, আগে থেকে বললে তার করবে না। কি হয়ে যাবে? এই তো আমার সোনা মা চলে এসেছে, কি হাসি! আরে বাবা, কি মাংস রান্নাই হয়নি, আনেইনি। তো দেখেছো আস্তে আস্তে রাস্তা থেকে গন্ধ পেয়ে গেছে যে মাংস রান্না হয়েছে, ওকে বলতেও হয়নি। কি বাবালি, দেখেছো দেখেছো, পাগল হয়ে গেছে। তো মাংস খেতেও খুবই ভালোবাসে। আর এদিকে পটল ভাজা বসিয়েছি। তো চলো, বললাম না, হ্যাঁ যে খাবার দাও, তোমার জন্য রান্না হয়নি এটা। চলো, রান্নাবাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো এঁটো বাসন পড়ে রয়েছে, এগুলো মাজা ঘষা করতে হবে। তো চলো এবার মেয়েকে একটু মাংস দিয়ে দিই, ওর খুব ইচ্ছে হয়েছে মাংস খাবে। বাবা, তোমার বাবা দেখেছো তোমাকে কতটা ভালোবাসে, তো সে কারণে তোমারও কথা শুনতে হবে, কারণ বাবা তোমাকে যেটা খেতে চেয়েছো সেটাই এনে দিয়েছে। এবার কিন্তু তোমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে, ভালো মতো এক্সাম দিতে হবে। এই যে মেয়েকে মাংস দিয়ে দিয়েছি। বাবা, পড়াশোনা করেছো? কি খাচ্ছ তুমি? কেমন হয়েছে? ওলে বাবালে! তো এই যে মেয়েকে মাংস দিয়ে দিয়েছি, ও মানে মাংসটা খুবই ভালোবাসে, আর শরীরটা ভালো নেই তো তাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করবে, সে কারণে রান্না করে দিয়েছি। তো বাবা ভাত খাবে না? ভাত খাবে না? পরে খাবে? আচ্ছা ঠিক আছে, মাংস খেয়ে নাও, তারপর ভাত খাবে, ওকে? সকাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে। তো দেখো এই যে মেয়ে যাবে স্কুলে, তো মেয়ের জন্য টিফিন তৈরি করতে হবে। তো চলো দেখি। ও বললো যে মাংস, মানে কালকে রাত্রে মাংস রান্না হয়েছে, তো বললো যে মা মাংস দিয়ে আমি রুটি খাবো। তো চলো রুটি করে দিই। এই সকালবেলা না, সকাল সকাল বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় মেয়ের স্কুল যেতে। তো চলো তাড়াতাড়ি ছটপট রুটিটা করে দিলে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, তো মেয়ে স্কুলে যাবে তাই একটু তাড়াহুড়ো লেগেছে। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে। তো এই যে সকাল সকাল আটা নিয়ে নিয়েছি, মেয়ে বললো যে আটা দিয়ে, মানে সরি আটা দিয়ে না, সকালবেলা কি বলতে কি বলি। তো এই যে আটা নিয়ে নিয়েছি, মেয়ে বললো যে রুটি খাবে, মা রুটি খাবো, দেখি রুটিটাই করে দিই। রুটি আর কালকে মাংস রয়েছে, সেটা ফ্রিজে রয়েছে, গরম করে দিব। হ্যাঁ বাবা, ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, রুটি তো বানাচ্ছি। আচ্ছা রুটি দিয়ে, রুটি নিয়েও যাবে, খেয়েও যাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও রুটিটা আমি খেয়ে নিচ্ছি। এই বর্ষার দিনে প্রচুর অসুবিধা। তো এদিকে আমি রুটি মাখছি, এদিকে টিফিন তৈরি করছি, আর মেয়ে আর ওর বাবা ঘরে রয়েছে, চলো দেখে আসি কি করছে। তো এদিকে ওর বাবা বই গুছিয়ে দিচ্ছে, আর এদিকে হয়তো মেয়ে বসে রয়েছে। তো ওকে রেডি করতে হবে, আগে টিফিনটা তৈরি করে নিই। ওর বাবা আমাকে অনেক হেল্প করে, মানে ওকে রেডি করতে, কারণ একা একা সম্ভব না, এদিকে খাওয়ার করব না, এদিকে তোমার মেয়েকে রেডি করব, আর এদিকে বই গুছাবো, সে কারণে। তো ফাইনালি আটা মাখা হয়ে গেছে। দেখো অল্প একটু আটা মাখলেও, মানে আটাটা ভালো মতো নরম করে না মাখলে না অনেকটা লেটে টিফিন হয়, সে কারণে একটু নরম করে আটা মেখে নিয়েছি, যাতে রুটিটা অনেকক্ষণ সফট থাকে। তো এই তো রুটিটা মেখে নিয়েছি, আর
এবার রুটি করে দিব, আর কালকে মাংস রয়েছে সেটা দিয়ে খেয়ে যাবে, মাংস খুবই ভালোবাসে। আর বলে আবার এটাও বলেছে যে মা আমি মাংস দিয়ে কিন্তু রুটি নিয়ে যাবো, তবে মাংস কোনো দিনই দিইনি, জানি না স্কুলে মাংস দিলে বকা দিতে পারে, সে কারণে দেখি আলু ভাজা করে দিতে পারে। চলো রুটিটা বানিয়ে। হ্যাঁ বাবা। তো এদিকে সকাল সকাল তো প্রচুর বৃষ্টি, প্রত্যেকটা দিনই যেন 8টা থেকে 8:30 মানে 8:30 অবধি প্রচুর বৃষ্টি থাকে, 8:30 পার হয়ে গেলেই বৃষ্টিটা আস্তে আস্তে কমে যায়। তবে কি করব, করার কিছুই নেই। আর দেখো এই যে এক এক করে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। এদিকে ওর বাবা তো দেখলেই বই গুছিয়ে দিচ্ছে, মেয়েকে রেডি হয়তো করে দিচ্ছে, এদিকে আমি টিফিন তৈরি করছি, খাওয়ানোর জন্য রুটি বানাতে হবে, আবার টিফিনের জন্য তৈরি করতে হবে। তো এদিকে মেয়ের আবার ছুটি বাঁধতে হবে, মানে চুলটা তো একটু বড় রাখা হয়েছে, তবে ভাবছি যে এবার কেটে দিব, কারণ চুলটা না খুবই অসুবিধা, যখন লেট হয়ে যায় না তখন চুল বাঁধা না সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে ভাবছি যে চুলটাকে কেটে দিব, কিন্তু মেয়ের যে চুল কাটবে না। তো এই যে রুটি বেলা হয়ে গেছে, তো দেখো এই যে রুটিটা ভেজে নিই। তো মানে গোটা গোটা রুটি দিলে না ওকে না দেখিয়ে দিতে হতো, ছোট ছোট করে রুটি ভেজে দিতে হতো, কিন্তু এখন কি করি বলো তো, রুটিটাকে ভেজে আবার টুকরো টুকরো করে দিই যাতে ওরও খাওয়ার সুবিধা হয়, আর ও বুঝতেও পারে না, সে কারণে দেখো মানে রুটি কিন্তু আগে বেলতেও পারতাম না, ভাজতেও পারতাম না, দেখো এখন কতটা সুন্দর রুটি আমার ফুলে, এটাই হচ্ছে আনন্দ লাগে। আর রুটি যদি ফুলে না তাহলে না ভাজতে ভালো লাগে, আর না ফুললে একদমই ভালো লাগে না, তাই না? তো এই তো রুটি ভাজা হচ্ছে, সকাল সকাল প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়, মানে এতটা ব্যস্ত লাগে না কি বলবো, তখন যদি একটা লোক আসে কথা বলারও টাইম থাকে না। আর আমার মেয়ের স্কুল তো অনেক সকালে, সকালে বলতে 8টার দিকে, তারও অনেক আগে আমার উঠতে হয়, তবুও বাসে যায় না দেখে অতটাও সকালে উঠি না আমরা, আর বাসে গেলে তো আরও সকালে উঠতে হতো, সে কারণেই বাসে দেওয়া হয়নি। তো স্কুলটা বেশি একটা দূরেও না, 5 মিনিটও লাগে না, বাইকে তো 5 মিনিটও লাগে না, তবে রাস্তাটা প্রচণ্ড খারাপ। মেয়ের স্কুলের যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা জানি না কবে ঠিক হবে, এত জঘন্য রাস্তা। মাঝে সাঝে শিলিগুড়ি গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বা দেখিয়েওছি, আর ওই রাস্তা দিয়ে অনেক দিন যাবত শিলিগুড়ি যাওয়াও হয় না, ওটা কিন্তু আমাদের মেন রাস্তা, তবুও দেখো ঠিক করার নাম নেই, সামনে একটা এত বড় স্কুল, তবুও জানি না রাস্তার কি কবে ঠিক হবে, তবে ঠিক হচ্ছে, এখন তো বর্ষা, আরও লেট হবে ঠিক করতে। তো এই তো মেয়ে রেডি হয়ে গেছে, রেনকোট পরিয়ে দিয়েছি আর একটা হেলমেট দিয়ে দিয়েছি, বড় হেলমেট, কারণ রেনকোটটা না ছোট হয়ে গেছে বলতে ব্যাগটা ভারী হয়ে গেছে, তো ব্যাগের জন্য রেনকোটটা মানে আটকে থাকে। তো তোমাদের আজকে একটা কথা বলছি, তো দেখো হরিণটা আমাদের এই ঠাকুর ঘরের পিছনেই ছিল, কিন্তু কি করে এসেছে সেটাও জানি না, আর এখানে যে ছিল সেটাও জানি না। তো আমার বর পুজো দিচ্ছিল, পুজো দিতে দিতে না শব্দ হচ্ছিল, সে কারণে হরিণটা পিছন থেকে কি করেছে, দৌড়ে এসে ও ঝাঁপ দিয়ে এপাশ দিয়ে চলে গেছে। এপাশে তো আরেকটা বাড়ি রয়েছে, তো আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, আর এখান মানে বারান্দা থেকে এই জায়গাটা দেখা যায়। তো কি বলে মানে পিছনটা দেখেছিলাম, পিছনটা একদমই কুকুরের মতো, যেটা আমি তো ভাবতে পারিনি যে হরিণ আসবে, তো আমি ভাবছিলাম যে কুকুর লাফ দিয়ে গেল, তো কুকুরটা আসবে কি করে, চারিদিকে আমার বাড়িটা ঘেরা। তো অনেকক্ষণ থেকে আমি না তবুও চিৎকার চেঁচামেচি করছি, যেহেতু টিনটা খুলে গেছে, কুকুর এসেছিলো, কুকুরগুলোকেই আমি গালিগালাজ দিচ্ছি। তো অনেকক্ষণ পরে আমার শাশুড়ি এসেও শুনে গেল যে কুকুরগুলো কি করে মানে এতটা ভেঙে দিয়েছে, ওপাশে ভেঙে দিয়েছে, এপাশ দিয়েও লাফ দিয়েছে। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, তারপর আমার শাশুড়ি এসে বলল না আজকে হরিণ এসেছে, এরকম বাইরে আমাদের আর কি অনেক বড় মাঠ রয়েছে, ওখানে সবাই দেখেছে বা গল্প করছে সেগুলো, তখনই বুঝতে পারলাম যে আমাদের বাড়িতেও সেই হরিণটাই ছিল, যেটা ঝাঁপ দিয়ে গেল, সেটা কুকুর ছিল না। তো এটাই। আর দেখো তারপর মেয়েকে দিতে গেছিলাম টিউশনে, সবাই মিলে ওখানে বসে গল্প করছিলাম আর একটু হাসাহাসি করছিলাম, পান খাচ্ছিলাম। তো ওখান থেকে আবার চলে এসেছি এক বান্ধবীর সাথে, মানে বাড়িতে যাব। তো এখানে আমাদের যে রথ হয় আমবাড়িতে, সেই রথটা আমাদের এই যে হাটের ভিতরে যে মন্দিরটা থাকে সেই মন্দিরেই রাখা হয়। তো এটা নাকি মাসির বাড়ি, হয় না মাসির বাড়ি না পিসির বাড়িতে ঘুরতে আসে, সেটাই। তো আমি জানি না অত কিছু, তোমরা একটু জানলে কমেন্ট করো। এটাই ছিল আজকের ভিডিও। আর দেখো তারপর তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে এটা একটা ভাজতে হবে, জেঠিমা হবে। তো এই যে মাঠের উপর দিয়ে যাচ্ছে, আমাদের বাড়ির সামনে তো বড় মাঠ রয়েছে, এখানে কিন্তু মেলা হয় আমবাড়ির দুর্গাপুজোর সময়। তো দেখো তারপর বাড়ি থেকে আবার বেরিয়ে পড়েছি, মানে মেয়েকে আনতে যাব, ছুটি হয়ে গেছে। তারপর এখানে জগাইমাদায় দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, গল্প করছি, এরা সবাই আমাদের পাড়ারই, একই পাড়ার আমরা, তো দাদাই হবে। তো গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। তারপর এখান থেকে চলে গেছি মেয়েকে আনতে, মেয়ে ছুটি হয়ে গেছিলো, তবুও আজকে মঙ্গলবার প্রচণ্ড ফাঁকা রাস্তাঘাট। তো আজকে ওর বাবা আবার ছিল না, ওর বাবা গেছে বাইরে গেছে কাজে, তো ওর আসতে লেট হবে, তাই আমাকে বললো যে তুমি নিয়ে আসো মেয়েকে।
তো মেয়েকে আনতে যাব তার আগে একটু এই যে দোকানে ঢুকলাম, তো এরা এখানে বসে রয়েছে, তাই একটুখানি গল্প করছিলাম। তারপর আর সময় নেই, এবার তো আমি বেরিয়ে পড়বো। আর যেতে যেতে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ছোটো থেকেই আসতাম ওই কাকুর দোকানে, মানে আমাদের যদি স্কুলে হাতের কাজ দিত তো ওই কাকুর দোকানে ছিল আমাদের হাতের কাজ বানানোর জায়গা। তো চলো আজকে সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিব। আর যেতে যেতে বলছিলাম যে আজকে মঙ্গলবার পুরো ফাঁকা, তো এই যে সেই জায়গা আর এই যে সেই কাকু। তো এই কাকুকে আমি ছোটোবেলা থেকে যেমনটা দেখছিলাম মানে তেমনটাই দেখতে। তো কাকুর সাথে একটু গল্প করছিলাম, তো গল্প করতে করতে কাকু বলছিল যে আগের মতো ব্যবসা বাণিজ্য নেই, আর বর্ষা আর কাকু, আমি বলছিলাম যে কাকু তুমি কি একাই কাজ করো না কারিগর রয়েছে? তো কাকু বললো হ্যাঁ আছে, চলে গেছে। তো কাকু এখানে ঠাকুর বানাচ্ছে আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেক দিন পর ঢুকেছি, তো কাকুকে বললাম যে শ্রাবণ মাস কবে পড়বে। কাকু আবার আমাকে ক্যালেন্ডার দেখে বলে দিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, তারপর এই যে মেয়েকে নিতে যাচ্ছি। তো দেখো কতটা অন্ধকার, পুরো ফাঁকা। তো বাজারের ভিতর দিয়ে যাব। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি, মেয়ের ছুটি হয়ে গেছে। তো আমরা আবার চলে এসেছি মা মেয়ে মিলে এই যে শক্তি শোভন ক্লাবে। তো এই ক্লাবে মানে অনেক রকমের প্রোগ্রাম হয়, তো এখানে বড় করে বসন্ত উৎসবও হয়। তো মেয়ে আর আমি গল্প করছিলাম, একটু বসে আড্ডা মারলাম, সময় কাটালাম। তারপর দেখো আমরা যাব এবার আমার বরের বন্ধুর বাড়িতে, সেখানে রয়েছে বিপদনাশিনী পুজো, সেখানে প্রসাদ খেতে যাব। তো বাড়িতে আর ঢুকবো না, বাড়িতে ঢুকলে লেট হবে, সে কারণে মেয়েকে নিয়ে একবারেই চলে গেছি প্রসাদ খেতে। তো বরের তো আসতে লেট হবে, তো বরের জন্য আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো বলেছিল এসে খাবে, তবে আমি বলেছিলাম যে না থাকুক, ওর লেট হবে, আমাদেরকে দিয়ে দাও, আমরা নিয়ে যাব। তো এখান থেকে প্রত্যেকবারই বিপদনাশিনী পুজোর সুতো দেয়। তো জেঠিমা বললো যে আমাদের জন্য রেখে দিয়েছে। যাই হোক, তো আমরা এখানে প্রসাদ খেয়ে আমার বরের জন্য প্রসাদ নিয়ে যাবো। আর তো আমার বরের বন্ধুর বউয়ের সাথে মানে দিদি হবে, তো কথা বলছিলাম আর এদিকে প্রসাদ খাচ্ছিলাম। তো এটাই আজকের ভিডিও ছিল। দেয় না না, ও আসল কথা ভুলে যায়, সময় পায় না। দেয় না, না শয়তানি না, মানে সময় পায় না বা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। বাই বাই।